এই অঙ্কটা খুব সোজা, ছোট এবং সোজা। কারণ sec θ প্লাস tan θ সমান 7/2 হলে sec θ মাইনাস tan θ এর মান কত? এই অঙ্কটা আমরা করতে গেলে সবার আগে সবাইকেই জানতে হবে sec স্কয়ার θ সমান 1 প্লাস tan স্কয়ার θ। এটা সূত্র। এই নৈবেত্তিক এমসিকিউর পরে কিন্তু আরেকটি 10 সেকেন্ডের টিপস আছে, তোমরা কিন্তু ভিডিও থেকে অল্প টেনে টেনে দেখবে না, পুরো ভিডিও দেখতে হবে, কারণ একটা মজার ম্যাজিক দেখাবো এইটার ব্যাপারে। সেটা কি? শুরু করি। sec স্কয়ার θ সমান 1 প্লাস tan স্কয়ার θ। এটাকে যদি আমরা এপাশে নিয়ে আসি তাহলে sec স্কয়ার θ মাইনাস tan স্কয়ার θ সমান 1। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b, a মাইনাস b সমান 1। দেখো এই যে মানটা দেওয়া আছে প্লাসের, এর মানটা কিন্তু দেওয়া আছে, কত দেওয়া আছে? 7/2 ইন্টু sec θ মাইনাস tan θ সমান 1। এইটা ওই পাশে গেলে উল্টে যায়, তার মানে কি হয়? sec θ মাইনাস tan θ সমান 1 গুণন এই 2 যায় উপরে, নিচে আসে 7, তাহলে 2/7 গুণ করলে 1 দিয়ে গুণ করলে এটাই হয়, বা sec θ মাইনাস tan θ সমান 2/7, এটা অ্যান্সার। তো অঙ্কের শুরুতে বলেছিলাম মজার বিষয় আছে। মজার বিষয় হলো sec θ প্লাস tan θ সমান 7/2। এই ভাগ থাক আর এখানে যে সংখ্যাই থাকে ওইটা বিপরীত হয়ে যাবে। যদি শুধু 7 থাকে, এই sec θ মাইনাস tan θ মান হবে 1/7। এখন আছে sec θ প্লাস tan θ সমান 7/2। এখন sec θ মাইনাস tan θ মানে 2/7, এই যে 2/7। যদি থাকতো 1/5 তাহলে হয়তো 5/1 মানে 5। যদি থাকতো 1/6 তাহলে এই অ্যান্সারটা হয়তো 6/1 মানে 6। যদি থাকতো মানে 12 নিচে 7 তাহলে অ্যান্সার হতো 7 নিচে 12। ধন্যবাদ।